আমরা এখন একেবারে খাদের কিনারায় চলে আসছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যত বেশি ভোট নিয়ে আসতে পারবো তত আমরা মনে করবো যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। এই ভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই। এখন ধরেন আজকে আমি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতাম, আপনি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতেন, তাহলে যত আত্মীয় স্বজন আছে ওই এলাকার যারা আপনার ভোটার, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতেন, সবার দোয়া কামনা করতেন। অর্থাৎ এইটা আপনার নিজের জন্য চেয়েছেন, এবার রাষ্ট্রের জন্য আপনি নিজে ভোটটা চাচ্ছেন। এটা রাষ্ট্রের জন্য ভোট, কাজে আমাদেরকে রাষ্ট্রের জন্য এই ভোটটা আমরা যত রকমের পদ্ধতি আছে সব জায়গায় আমরা সেগুলো খাটাবো। যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমটা করব, এবং আমাদের দলে যত বেশি ভোট নিয়ে আসতে পারবো তত আমরা মনে করবো যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। কেন আমরা এই ভোটটা চাচ্ছি, কেন এটার উপর এত জোরটা দিচ্ছি আমার মনে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকল মা বাবা ভাই বোন সবাই চায় তার সন্তান ভালো থাকবে, তার সন্তান নিরাপদে থাকবে। যদি আমরা সঠিকভাবেই বলি 50 বছর ধরে আমরা কিন্তু সেটা পাইনি। যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল, ল্যাংড়া হয়ে গিয়েছিল, তাদের সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারিনি, আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। এইবার 24-এর আমাদের ছাত্র জনতা, ছোট ছোট এই বাচ্চারাই, সাভারের একটা ছেলে তার মাকে চিঠি লিখে গিয়েছিল। এই চিঠির কথা আপনারা সবাই জানেন। ওর কথা মনে করেন, ও কি চেয়েছিল? ও চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে, যেখানে তার নিজের পড়াশোনার জন্য তাকে ঘুষ দিতে হবে না, তার পড়াশোনার জন্য মামা চাচা দোয়ার দরকার হবে না, পুশিং এর দরকার হবে না, তদবিরের দরকার হবে না, কিংবা একটা ভালো চাকরি পেতে কিংবা চাকরি পেতে মামা খালু কিংবা ঘুষ কোনোটার দরকার হবে না। তার ন্যায্যতার বলে, তার মেধার বলে সে চাকরিটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এরকম একটা, সেই জন্য স্লোগানটি ছিল মেধা না কোটা। তার সাথে সবাই বলেছিল মেধা মেধা মেধা। তাহলে সেই মেধাটাকে যদি আমরা আমাদের গুরুত্ব দিতে চাই, বাস্তবে প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে যে 11টা পয়েন্টের কথা বলা হয়েছে, ওনারা বর্ণনা করেছেন, সেগুলোতে আমাদের একটা ভোট, একটাতে আমাদের চিহ্নে একটা সিল দিতে হবে। গোলাপি কাগজের যেটা বলা আছে কিংবা তীর চিহ্ন দেওয়া আছে, সেখানে একটা সিল দিতে হবে। যদি আমরা চাই আমার সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাব, যেখানে সে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়নটা হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার যদি আমরা এই পথটা ঠিক মতো ক্লিক করতে না পারি, যদি ঠিক জায়গায় আমরা যদি সিলটা দিতে না পারি, তাহলে আমাদের হাত ফসকে সব আগের নিয়মে, এবং শুধু আগের নিয়মে আসবে না, আরো দুদণ্ড প্রতাপেই আসবে। আপনি ভাবতেও পারবেন না সেটার অবস্থাটা কি হবে, আমরা ভাবতেও পারবো না। কাজে আমাদেরকে এই ভোটের জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা ভোটের জন্য সবাই যে যেখানে পাবেন, মা দাদা দাদি নানা নানি খালা খালু যাকে যেখানে পাবেন বুঝিয়ে বলবেন কেন তাকে ভোটে সিলটা মারতে হবে। আমরা এখন একেবারে খাদের কিনারায় চলে আসছি, একটু ধাক্কা লাগলে আমরা একবারে অতলে তলিয়ে যাব। কাজেই অতলে যাতে তলিয়ে যেতে না পারি, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য আমরা একটা সুন্দর মানবিক বাংলাদেশ রেখে যেতে পারি, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো সেটাই হইল গণভোটের গোলাপি ব্যালট পেপারে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে, বলা আছে, সেই জায়গায় একটা সিল দেওয়া, এটাই হলো চাওয়া। সিস্টেমটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কোনো দুর্নীতিও হবে না, কোনো অন্যায়ও হবে না, কোনো কমিশন বাণিজ্য হবে না, কিচ্ছু হবে না, যদি সিস্টেমটাকে একবার বদলে দেওয়া যায়। সিস্টেম বদলাতে সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে এটা পারা যায়। কাজে আমার অনুরোধ, আপনারা যারা ভোট চাইতে আসবেন তাদেরকে জিজ্ঞেস করবেন স্বাস্থ্যের জন্য কি কি পদক্ষেপ আপনি নেবেন, সেটা আমাকে বলবেন, তারপরে আমরা বিবেচনা করব কাকে ভোট দেব।